हेलो ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিম। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে সবজি পোলাও বা ভেজিটেবল পোলাও রেসিপি। এই ভেজিটেবল পোলাওটা রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের চেয়ে কোনো অংশে কম নয়। বাসায় কয়েক রকম সবজি থাকলে এভাবে সবজি পোলাওটা রান্না করে নিতে পারবেন খুব সহজে। এই পোলাওটা চিকেন ফ্রাই বা তান্দুরি চিকেনের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার এমনিও এই সবজি পোলাওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় প্রচুর পরিমাণ সবজি আছে, নষ্ট হয়ে যাচ্ছে, কি করবেন বুঝতে পারছেন না, তাহলে পছন্দের কয়েক রকম সবজি দিয়ে এই সবজি পোলাওটা তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সবজি পোলাওটা তৈরি করব। সবজি পোলাও তৈরি করার জন্য আমি এখানে 2 গ্লাস পরিমাণ চিনি গুঁড়া চাউল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপর নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা গাজর 1.5 কাপ পরিমাণ, নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বরবটি, এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। চুলা একটা পাতিল বসিয়ে আমি দিয়ে দিয়েছি 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা, এরপর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, দিয়ে দেব 4-5টার মতো ছোট এলাচ, এরপর দিয়ে দেব 5-6টার মতো লবঙ্গ, এরপর গোটা গরম মশলার সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিটাকে নরম করে ভেজে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা আলু। এরপর আমি আলুটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে আলুর কালারটা চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব গাজর আর বরবটি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে হাফ সেদ্ধ করে নেব। সবগুলা সবজি আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন ধনেপাতা আর কাঁচামরিচ বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি আদা রসুন ধনেপাতা আর কাঁচামরিচ বাটা। এরপর আমি সবজিগুলোকে নেড়ে ছেড়ে হাফ সেদ্ধ করে নিয়ে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 গ্লাস চাউলের জন্য 3 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। এরপর পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই। এরপর টক দইটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে একবার ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চিনি গুঁড়া চাউল। এরপর আমি চাউলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর লবণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চাউলের গায়ে গায়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ ঘি। এরপর ঘিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সবজি আর চাউলগুলোকে মিক্স করে নেব। এরপর নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখে আরও 5 মিনিট আমি রাইসটাকে দমে রেখে দেব। 5 মিনিট পর রাইসটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি। এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এরপর ধনেপাতাটা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু আঁচে রেখে 8 থেকে 10 মিনিট আমি চুলার উপরে
সবজি পোলাওটাকে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এরপর আমি পোলাওটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি 10 মিনিট পর পোলাওটাকে নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবজি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। হাতের কাছে কয়েক রকম সবজি থাকলে এভাবে খুবই কম সময়ে ঝটপট সবজি পোলাওটা তৈরি করে নিতে পারেন। এই সবজি পোলাওটা শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে, আবার তান্দুরি চিকেন, চিকেন ফ্রাই, মাছ ভাজা সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সবজি পোলাও রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।